नमस्कार बंधुरा बेंगली किचेने सकल बंधुके स्वागत। आज के एक माछेर झोलेर रेसिपि निये चले एसेछि। आज के जेभावे आमि माछेर झोलटा बानाबो सेटा किन्तु अनेकटा हेल्दी होबे और खेते किन्तु जास्ट असाधारण होबे। तो देखो एखाने ग्रीन भेजिटेबल्स दिए आमि सब्जीटा बानिয়েছি माछेर झोलटा, ताई भीषण भीषण हेल्दी। अवश्यई बाड़ीते एकबार ट्राई करते किन्तु एकदम भूलो ना। तो देखो एखाने सब्जीगुलोके आमि लम्बा लम्बा करे केटे निয়েছি। एखाने बिन्स निয়েছি, गाजर निয়েছি, आलू निয়েছি और निয়েছি ক্যাপসিকাম। समस्तगुलोई आमि खूब लम्बा लम्बा करे केटे निয়েছি। एबार भालो करे आमि धुए नेब। और एखाने देखो एक पेঁয়াজ निয়েছি, एकटू टमेटो, एक टमेटो आमि छोटो छोटो करे केटे निয়েছি और आदाटाकेও एकदम छोट्टो छोट्टो करे केटे रेखे दिएছি। माछगुलोके भेजे निয়েছি। एबार देखो ओई माछ भाजा तेलेर मध्येई आमि फोड़न देब गोटा जिरे। जिरेटा भाजा हये गेले आमि एर मধ্যে सब्जीगुलोके दिए दिচ্ছি। एखाने गाजर, बिन्स और आलूटाके आमि खूब लाल लाल करे एकटू भेजे नेब। এইভাবে আমি যেভাবে এই মাছের ঝোলটা বানাচ্ছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু এটা ভীষণ হেলদি। তো দেখো এখানে জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ আর হলুদ নিয়েছি পরিমাণ মতো। এটাকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার দেখো সবজিগুলো ভাজা হয়ে গেলে মাঝখানটা ফাঁকা করে আমি তেলটার মধ্যে আদাটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে লালচে করে আদাটাকে ভেজে নেব। তারপরেও আদাটা ভাজা হয়ে গেলে এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও দিয়ে দেব। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। পটল দিয়ে মাছের ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল বা বেগুন আলু কলা দিয়ে মাছের ঝোল তো আমরা সকলেই ট্রাই করেছি। আমি আজকে যে গ্রিন ভেজিটেবলস দিয়ে ট্রাই করলাম সেটা অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করো। তো দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ক্যাপসিকামটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা অবশ্যই লাস্টে দিও, কারণ ক্যাপসিকামটা বেশি ভাজলে কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসে, তাই আমি একটু লাস্টেই দিলাম। এবার সমস্ত মশলাগুলো সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করব লবণ। লবণটাকে দিয়েও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আমার এর আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখোনি, 100 জন ভিউ কিন্তু আমার এই আগের দুটো ভিডিওতে হয়নি। আমি কিন্তু সবার ভিডিও দেখি। তো তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে সেক্ষেত্রে একটু খারাপ লাগে, খুবই খারাপ লাগে। যদি এত কষ্ট করে ভিডিও বানিয়ে 100 জন ভিউ না হয় তাহলে তো খুবই খারাপ লাগে। তো অবশ্যই রেসিপিগুলো তোমরা দেখো। আমি কিন্তু খুব সহজভাবে ঘরোয়া উপকরণে রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করি। তোমরা দেখো, বাড়িতে বানাও, তোমাদেরও ভালো লাগবে আর তোমরা দেখলে আমারও ভালো লাগবে। তো আমার পুরনো বন্ধু যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা চ্যানেলে আসছো তারা প্লিজ ফুল ভিডিও ওয়াচ করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও, আমিও তাদেরকে বন্ধু করে নেব সময় মতো। তো দেখো এখানে ওই যে ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে নর্মাল জল আমি অ্যাড করলাম। তারপরে দেখো জলটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। এখানে দেখো আমি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করেছি। অবশ্যই ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কা দিয়েই বানানো সমস্তটাই ভালো আমার মনে হয়। শুকনো লঙ্কা বা লাল লঙ্কা ব্যবহার না করে কাঁচা লঙ্কার ঝালটা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি। তো দেখো এখানে ঝোলের ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। খেতে জাস্ট অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। এই বিনস, গাজর আর ক্যাপসিকামের ঝোল আলু দিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। ছোট থেকে বড় সকলেই
ভীষণ পছন্দ করবে। আর যেহেতু এখানে গ্রিন সবজি দেওয়া রয়েছে তাই এই ঝোলটা কিন্তু ভীষণ হেলদি। তাহলে চলো আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।